উৎসবমুখর পরিবেশে বরিশালে বর্ষবরণের বর্ণিল সব আয়োজন হয়েছে। সকালে প্রভাত ফেরি হয়েছে বিএম স্কুলের মাঠে। উদীচী, বরিশাল নাটক এবং চারুকলার উদ্যোগে সেখানে একটি শোভাযাত্রা সম্পন্ন হয়। এর পরপর সকাল ৯টার সময় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের সার্কিট হাউস থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়েছে। আমরা ঠিক সেই আনন্দ শোভাযাত্রার সামনের অংশেই রয়েছে। দেখুন যে ঠিক আনন্দ শোভাযাত্রাটির সামনে বেশ কয়েকটি এখানে ঘোড়া দেখা যাচ্ছে। ঘোড়ার পেছনে এখানে হাতি রয়েছে এবং রং বেরঙের ব্যানার, ফেস্টুন, বর্ণিল আয়োজনে কিন্তু বরিশালবাসী আজকে এই বর্ষবরণের উৎসবে মাতোয়ারা হয়েছে এবং এখানে এই আনন্দকে বাড়তি উচ্ছ্বাস দিতে, বাড়তি প্রেরণা দিতে, আনন্দ দিতে এখানে দেখুন যে সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি হাতি আনা হয়েছে। হাতিটি বেশ একটি চমৎকার একটি হাতি আনা হয়েছে। আনন্দ শোভাযাত্রার সামনে রয়েছে এই হাতিটি। হাতির পিছনেই আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারপর পরে সামনের অংশ দেখছেন 1432 জেলা প্রশাসনের শুভ নববর্ষের কুলায় করে মেয়েরা সেই চিরায়িত বাঙালির যে আদিরূপ মেয়েদের সেই শাড়ি পরেই কিন্তু নেমেছে আজকের এই সামনের অংশে। ঠিক সামনের শোভাযাত্রাটির সামনের অংশে রয়েছে এবং আমরা আস্তে আস্তে ভেতরের ছবিটি দেখানোর চেষ্টা করছি যে এখানে ঠিক কত মানুষ অংশ নিয়েছে সেটি বলা যাবে না, কারণ শত শত মানুষ, বিভিন্ন বয়সের, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অংশ নিয়েছে। শোভাযাত্রার আনন্দ, বর্ষবরণের আনন্দ শোভাযাত্রাটি এই মুহূর্তে সার্কিট হাউসের সামনে থেকে ঠিক জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারের সামনের অংশ থেকে বেরিয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা অংশ নিয়েছেন। আমরা যুক্ত করে নিতে চাই বিভাগীয় কমিশনার রায়হান কাউসার আমাদের সাথে যুক্ত হবে। আজকের এই দিনটি বরিশাল বিভাগের মানুষ সবাই মিলে সারা দেশব্যাপী উদযাপন করছে বাংলা ভাষাভাষীদের জন্য অনন্য একটি দিন। কিভাবে আপনারা উদযাপন করছেন? ধন্যবাদ, আপনার মাধ্যমে সকলকে শুভ নববর্ষ। আমরা আজকের এই দিনটি উদযাপনের জন্য সচরাচর যা করা হয়ে থাকে, বিগত বছরগুলোতে যা করা হয়েছে তার চেয়ে একটু পরিবর্তন এনেছি। প্রথমত পরিবর্তন এনেছি হলো শিরোনামে। আগে যেটি ছিল মঙ্গল, আমরা আজকে এবার করেছি হলো বাংলা নববর্ষ বরণ আনন্দ শোভাযাত্রা। তো এই পরিবর্তন সহ র্যালি, পান্তার আয়োজন, যেটা আমাদের বাঙালির ঐতিহ্য, সেই আয়োজন করেছি। আমাদের বিভিন্ন গ্রামীণ খেলাধুলার আয়োজন থাকবে বিকালবেলায়। এভাবে আমরা আজকের দিনটিকে উদযাপন করব। প্রাণে প্রাণ মেলানোর এই আয়োজনে সামিল হয়েছে ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, শিশু, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছে। আমরা বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, তাকে যুক্ত করে নিতে চাই। দেখছি বেশ পাঞ্জাবি পরে, গামছা মাথায় দিয়ে চিরায়িত বাঙালির যে সাজ, সেটি নিয়ে বেরিয়েছেন আপনারা সবাই। কি বার্তা দিবেন তরুণ প্রজন্মের প্রতি? কিভাবে উদযাপন করছেন আপনারা? আমরা এই বার্তা একটাই, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ একটা সুন্দর অসমর বাংলা গড়ে তুলব, যেখানে বৈষম্য থাকবে না, তরুণ প্রজন্ম এবং নবীন প্রবীণ এক হয়ে যাবে সবাই। একদম পরিষ্কার একটি বার্তা। সেটি তরুণ প্রজন্ম যেমনি এই উৎসবের সাথে সামিল হয়েছে, তেমনি নারী পুরুষ সম্মিলিতভাবে প্রাণে প্রাণ মেলানোর যে আয়োজন, বাঙালির চিরায়িত আয়োজন, সার্বজনীন আয়োজন, সেটি করেছে বরিশাল জেলা প্রশাসনের প্রশাসক রয়েছে। জেলা প্রশাসক দেলোয়ার হোসেনকে আমরা যুক্ত করে নিতেই চাচ্ছি যে কি আয়োজন থাকছে এই আয়োজনে। বেশ বর্ণিল আয়োজন হয়েছে। এই আয়োজনে কিভাবে উদযাপন করছেন? আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ৯টায় আমাদের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছে। এখানে আমাদের যে গ্রামীণ ঐতিহ্যগুলো আছে, আমাদের সেখানে লাঠি খেলা, তারপর বরিশালের ঐতিহ্য হয়লা গানের দল, কৃষক, জেলে, সকল শ্রেণী পেশার আমাদের পালকি আছে, সামনে হাতি আছে, ঘোড়া আছে, সকল বিষয় নিয়ে আমরা একটা সুন্দর একটা শোভাযাত্রা আমরা শুরু করেছি। এবং বিকালে আমাদের বৈশাখী মেলা রয়েছে, গ্রামীণ খেলা রয়েছে। আমরা উৎসবমুখর পরিবেশে আমাদের গ্রামীণ ঐতিহ্যকে ধারণ করে আমরা এই আয়োজন করেছি। পরিষ্কার বার্তা, সেটি বরিশাল জেলা প্রশাসক বলেছেন যে গ্রামীণ যে মেলা, সেটি কিন্তু বরিশালের জেলা বেলস পার্ক মাঠে যেমনি রয়েছে, তার পাশাপাশি বরিশালের বিভিন্ন উপজেলায়ও এবছর এই বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে এবং প্রত্যেকটি মেলায় নানান বর্ণিল আয়োজনে কিন্তু এখানে উদযাপন করছে বরিশালের এই মানুষ। এই মেলাকে ঘিরে বছরের এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। সেই অপেক্ষার পালা শেষ হয়েছে। ঠিক এই মুহূর্তে আমরা দেখছি যে সিটি কর্পোরেশনের ব্যানারের নিয়ে আসছে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রিজদাউল বাড়ি, তিনি সামনের অংশে রয়েছেন। বিভিন্ন প্লাকার্ড এখানে ব্যবহার করা হয়েছে। সেই প্লাকার্ড যেমনি ফুল ফলের প্লাকার্ড রয়েছে, তেমনি আবার কালো অশুভ প্রতীক
যে অশুভর যে প্রতীক, সেই অশুভ প্রতীকও কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। অশুভকে কাটিয়ে শুভর বার্তা দিতে, শুভ্রতার বার্তা দেবার কিন্তু আহ্বান জানানো হয়েছে। আমরা দেখছি যে এখানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশের উদ্যোগে ব্যান্ড পার্টি তারাই এই শোভাযাত্রায় অংশ নিয়েছে। বাড়তি একটি উন্মাদ উচ্ছ্বাসনা রয়েছে প্রাণের এই উৎসবে, প্রাণের এই আয়োজনে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের ব্যান্ড পার্টিরা, নারী সদস্যরাও এখানে রয়েছে, পুরুষরা রয়েছে। দেখুন এই যে ধানের শীষ নিয়ে যারা অংশ নিয়েছে এই মেলায়, এই শোভাযাত্রায়, সেটি নিঃসন্দেহে ভিন্নতা বহন করে। এটি হয়তো বা আজকের প্রজন্মের অনেক তরুণরাই জানে না, মানে হয়তো চেনে না। তাদেরকে জানানোর উদ্দেশ্য নিয়ে লাঙল রাখা হয়েছে এখানে, ধানের চারা রয়েছে এবং লাঙল রয়েছে। লুঙ্গি পরে মাথায় গামছা পেঁচিয়ে আজকের এই আয়োজন হয়েছে। আমরা দেখছি আপনি লুঙ্গি পরেছেন, মাথায় গামছা পরেছেন, কোন ভাবনা? আমরা দেশীয় কালচার এবং আমাদের কৃষি, এটাকে আমরা বাংলাদেশের পক্ষে কৃষককে সামনে এগিয়ে নিতে চাই। একদম সামনে এগিয়ে নেবার প্রত্যয় যেটি রয়েছে, সেই প্রত্যয় রয়েছে। আমরা দেখছি যে একটি পালকি রয়েছে, সেই পালকিতে চমৎকার একটি পালকি জেলা প্রশাসনের যে আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রায় একটি পালকির ব্যবস্থা করা হয়েছে, অসাধারণ একটি পালকি। সেই পালকির পাশাপাশি এখানে পিছনেই রয়েছে ঢেকি, পালকির পেছনে ঢেকির পরপরই কিন্তু এখানে নারীরা তারা এই শোভাযাত্রায় অংশ নিয়েছে এবং প্রত্যেকটি আয়োজনে উৎসব মুখরতা রয়েছে। এর আগে আমরা যেটি বলছিলাম যে শহরের বিম স্কুল মাঠে সেখানে সকালে প্রভাতী অনুষ্ঠান হয়। প্রভাতী অনুষ্ঠানে বরিশালের উদীচীর উদ্যোগে বরিশাল বিম স্কুল মাঠে প্রভাতী অনুষ্ঠান হয়। প্রভাতী অনুষ্ঠানের পর চারুকলার উদ্যোগে বিম স্কুল থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। সেই আনন্দ শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। তো বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে যে আনন্দ শোভাযাত্রা, সেখান থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল।